আসসালামু আলাইকুম। আজ সবাই দেখতে পাচ্ছি 36 পিপল জয়েন করেছেন। আজকে অনেক দিন ধরেই আমি মনে মনে ভাবছিলাম যে লাইভ হব বা একটা ছোটখাটো ভিডিও করে শেয়ার করব, কিন্তু কি বলবো, কোথা থেকে শুরু করব বা কি কথা বলবো, এগুলো চিন্তা করেই আসলে সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। একটু আগে আমি একটা ভিডিও রেকর্ড করার ট্রাই করেছি, কিন্তু আমার কথা যেমন কেমন যেন আমি ঘুলিয়ে ফেলছি। তো ভাবলাম একটু লাইভ হয়ে আমার মনের কথাগুলো শেয়ার করি। আসলে আমরা দেশ বলেন দেশের বাইরে বলেন আমরা কেউই ভালো নেই। আর ইউটিউব চ্যানেলে অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করছেন যে আপু কেমন আছো। ইউটিউবে আসলে লাইভ হওয়া আমি কখনো ওইরকম হইনি। তো ভাবলাম ফেসবুক থেকেই লাইভটা হয়ে আপনাদের সাথে একটু কমিউনিকেট করার চেষ্টা করি, যদিও বা লেখালেখির মাধ্যমে আমি আমার মনের ভাষাটুকু প্রকাশ করছি, কিন্তু লিখে লিখে আসলে ওইভাবে কথা বললে যেরকম শান্তি পাওয়া যায় ওইরকম পাওয়া যায় না। চৌধুরী প্লোপা কেমন আছো আপু? আপু সবাই যেরকম আমিও সেরকম আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু দেশের কথা যখন মনে হয় তখন আর ভালো থাকা যায় না। দেশ বলেন বিদেশ বলেন, যখনই আমরা কথা বলি এখনকার টপিকই হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের ছাত্র। তো যখন আপনার ঘরের কেউ অসুখ হয় বা একটা খারাপ পরিস্থিতি থাকে তখন যেভাবে আমরা ভালো ফিল করি না, ঠিক এইরকম অবস্থা আমরা সবাই মনে হয় এখন মানে ফিল করছি আর কি। শ্রী শিথিল হোসেন, কেমন আছো? ঠিক বলেছেন আপু, আর কে ফ্যামিলি, সেটাই। তোমাকে খুব মিস করছি, আমিও আপনাদেরকে সবাইকে খুব মিস করছি। বিশেষ করে আমার বাংলাদেশের ভিউয়ার্সদের জন্য এত বেশি কষ্ট লাগছে যে আমার চ্যানেলে কিন্তু আমার অ্যানালিটিক্সে গেলে দেখা যায় প্রায় 70%-এর উপরে হচ্ছে আমার বাংলাদেশের ভিউয়ার্স। তো আমি তো আমার লাইফে ডেইলি লাইফ ব্লগিং এ হচ্ছে আমার সুখ দুঃখ বা আমার সুখ দুঃখ না, অ্যাকচুয়ালি আমার ভালো মোমেন্টগুলো শেয়ার করি, যেটা দেখে আপনারা ভালো ফিল করেন বা একটু এন্টারটেইন হন। তো আমার কাছে আমার বিবেক দিচ্ছে না যে আমি এই মুহূর্তে আমার লাইফের লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য আমি একটু ব্রেক নিচ্ছি বলতে গেলে। আর কি দেখাবো, আর আমি জানেন আপনারা যে যে আমি হাতে জমিয়ে জমিয়ে ব্লগ দিই, দেখা যায় সপ্তাহে 2টা বা 3টা ব্লগ দিই, এই জন্য দেখা যায় আমার হাতে অনেকগুলো ব্লগ জমা পড়ে। তো এই ঘটনাগুলো ঘটার আগে মনে করেন আমার পরিবারে বিয়ে ছিল, দাওয়াত ছিল, এটা সেটা, তো এই বিয়ে শাদীর ব্লগ বা দাওয়াতের ব্লগ এগুলো কি আপলোড করব এখন, এগুলো তো করার সময় না। আর এই তো মন মানসিকতাও নেই আসলে যে ব্লগে আমি ভয়েস ওভার করবো, আপলোড দিব, কি কথা বলবো না বলবো। তো সবার কাছে একটাই অনুরোধ, দেশের যে অবস্থা, আমরা যে যে জায়গা থেকে আমরা পারি আমরা প্রতিবাদ আমরা চালিয়ে যাব। আমরা দেশের বাইরে যারা আছি আমরা রেমিটেন্স যোদ্ধা, আমরা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ রাখবো, ডাজন্ট ম্যাটার যেটাই হোক। আর দেশে যারা আছি লেখালেখি হোক, যেরকম ভাবে হোক আমরা প্রতিবাদ করব। অলরেডি আলহামদুলিল্লাহ প্রতিবাদের ভাষা শুরু হয়ে গিয়েছে, ছাত্ররা যেরকম শুরু করেছে, এখন মা বাবা টিচার মানে সবাই এক হয়ে এখন আমরা এই দেশটাকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। তো অনেকেই মানে একটা ডায়লগ যেটা শুনে কিনা বাংলাদেশ জয় হয়েছিল, স্বাধীন হয়েছিল, যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, এই দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। তো আমি এই স্লোগান দিয়েই বলবো, আমার ছাত্র ভাইয়েরা অলরেডি রক্ত দিয়ে দিয়েছে। তো রক্ত যখন ওরা দিয়েছে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তো আমরা এই দেশটাকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ। কারণ এই দেশটা কারো বাবার না, এই দেশটা আপনার আমার আমাদের আমাদের সবার। আমরা বোবা হয়ে থাকতে পারবো না। আর কে বলেছে ফেসবুকে এটা সেটা লিখলে আর ইয়ে করলে মনিটর হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটা সবগুলো ভুয়া, যাতে করে আপনি আমি চুপ থাকি। আমাদের ভাষা বন্ধ করে দেয়া হয়েছে যাতে আমরা প্রতিবাদ না করি, যাতে আমরা কোনো কিছু না বলি। এই জন্যই এইটা বলা হচ্ছে, আন্দাজে ভুয়া ফেক রিউমার ছড়ানো হচ্ছে। আর মাঝখান দিয়ে কিছু মানুষ যারা কিনা আমরা রেগুলার জনতা যারা কিনা প্রতিবাদ করছে তাদের অ্যাডভান্টেজ নিচ্ছে হচ্ছে কিছু অসাধু লোক। সো দয়া করে যারা কিনা আমাদের স্টুডেন্টরা আছেন বা আমরা শান্তির জন্য প্রতিবাদ করছি, রাস্তায় নামছি, তাদের কাছে একটা অনুরোধ যে আপনারা মানে কোনো রকম লাইক অন্যায় কোনো কিছু করতে যাবেন না। এমনিতেই জেলে ভরে দিচ্ছে, সবাইকে জেলে নিয়ে যাচ্ছে। তো এখন যদি আমরা ওইরকম কোনো মানে অঘটন ঘটাতে চাই বা চিৎকার চেঁচামেচি করি বা মানে কি বলে এগুলোকে,
তখন দেখা যাবে আমাদের পক্ষে থেকে আমাদের বিপক্ষে আমাদেরকে নিয়ে আরো জেলে ঢুকানো হচ্ছে। কারণ ওই যে বললাম, সন্ত্রাসী বা খারাপ কিছু লোক এই সুযোগটা নিচ্ছে যাতে করে স্টুডেন্টের নাম ধরে তাদের এজেন্ডা দ্বারা সাকসেসফুল করতে পারে। আমরা যাতে এই সুযোগটা না দেই। আপু, তুমি আগে থেকে কথা বলে আসছো, এই জন্য বলতে ভয় পাই। আমাকে অনেকে অনেক কিছু বলছে, বাট আমি বলবো, লিখবো ইনশাল্লাহ। সেটাই আপু, আমরা কেন থেমে থাকবো? আমি ভয় পাই না। আমাকে তো আমার হাজবেন্ড বলছেন তুমি বুঝে শুনে কথা বলো, লেখালেখি করো, হয়তো বা বাংলাদেশে কখনো তুমি যেতে পারবে না। আমি বলছি কেন যেতে পারবো না? ইনশাল্লাহ আমি যাব, বুক ফুলিয়ে যাব, আমার স্বাধীন বাংলাদেশে যাব, যেখানে কিনা সবাই নিরাপদে থাকবে, যেখানে কিনা বাংলাদেশে ছাদের উপর ছোট একটা বাচ্চা খেলতে যে গুলি খাওয়ার ভয় থাকবে না। কারণ এই দেশটা আমার। আমি চাই আমার বাচ্চাদেরকে নিয়ে আমি বাংলাদেশে যাবো, আর বাচ্চারা আমার দেশ দেখবে, আমাদের বাংলাদেশ দেখবে, ওদেরও দেশ। মনস ডায়েরি বাই শারমিন। আসসালামু আলাইকুম আপু। আপু, স্টে উইথ আস, ইনশাল্লাহ বিজয় আসবে। হ্যাঁ আপু, অবশ্যই বিজয় আসবে, ইনশাল্লাহ বিজয় আসবে। অন্ধকারের পরে আলো আসে, এটা আমি বিশ্বাস করি। ইনশাল্লাহ আমাদের জয় হবে। এত মানুষের রক্ত, এত মানুষের আহাজারি, এটা বৃথা যাবে না ইনশাল্লাহ। রাবেয়া ইয়াসমিন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অবশ্যই। অনেক নিরপরাধ নিরীহ মানুষ মারা গেছে, সেটাই। এই নিরীহ মানুষের রক্তের আমরা একটা ফোঁটা রক্ত বিপথে যেতে দিব না। এখন যদি আমরা থেমে যাই তাহলে এর মানে কি? এর মানে কি? আমরা স্বাধীন হয়েও আমরা স্বাধীন হতে পারলাম না। এত মানুষ যখন রক্ত দিয়েছে, তাহলে ইনশাল্লাহ আরো রক্ত দিব দরকার হলে। আজকে যদি আমি দেশে থাকতাম, আমি ডেফিনেটলি আমি রাস্তায় নেমে পড়তাম। সব মা বাবা, ছাত্রছাত্রী, শিক্ষক, সবার সাথে আমিও যোগদান করতাম। আপু, যে জায়গায় কমেন্টটা চলে গেল। আপু, যে জায়গায় মানুষের রক্তদের জায়গা যদি পেজে যায় গিয়ে শেয়ার করলে তা কুটি কি তা জীবন তো গেছে না। পেজ গেলে পেজ মিলবো, আর এটলিস্ট ভয়েস রেজ করলে যদি দেশের কোনো হেল্প হয়। অফকোর্স পেজ গেলে পেজ আসবে, এগুলো আন্দাজে। পেজ কেন যাবে? পেজ যাবে না। পেজ গেলে 10টা পেজ খোলা যাবে, কিন্তু যারা মারা গিয়েছে তারা কি আর ফেরত আসবে? কেউ তো ফেরত আসবে না। ইনশাল্লাহ মায়ের চোখের পানি বিফলে যাবে না, না ইনশাল্লাহ যাবে না। হাতে গোনা কিছু অমানুষের বাদে পুরো একটা জাতি একটা নতুন সূর্যোদয়ের অপেক্ষায়, ইনশাল্লাহ। সেটাই, যাদের বিবেক আছে, অ্যাটলিস্ট থিঙ্ক করার ক্যাপাসিটি আছে, তারা এই অমানবিক কর্মকাণ্ডের কেউ পক্ষপাতিত্ব করবে বলে আমি মনে করি না। শুধুমাত্র যারা কিনা ব্লাইন্ড ফোল্ডে, চোখ যাদের বাধা, রঙিন চশমা লাগিয়ে দুনিয়া দেখছেন, একমাত্র তারাই হয়তোবা এইরকম অত্যাচারের জন্য পক্ষপাতিত্ব করবেন বা ওদেরকে সাপোর্ট করবেন। ইয়াসমিন। আসসালামু আলাইকুম। আমরা সবাই স্বাধীনতার যুদ্ধে আছি। হ্যাঁ, আমরা অবশ্যই স্বাধীনতার যুদ্ধে আছি। কারণ 1971 সালের যুদ্ধ আমরা কেউই দেখিনি, কিন্তু 2024 সালের যুদ্ধ আমরা দেখেছি, নিজ চোখে দেখছি। আর হয়তোবা দেশে থেকে ওই ফিলটা করতে পারছি না, কিন্তু প্রবাসে বসে ভিডিওগুলো দেখেও কিন্তু কলিজাটা ফেটে যাচ্ছে। সব থেকে বেশি আমার খারাপ লাগে যে কিভাবে একটা সরকার 6 দিন পুরো ইন্টারনেট ছাড়া পুরো বাংলাদেশকে পুরো ওয়ার্ল্ডের থেকে আইসোলেট করে রেখেছে। এটা মেনে নেওয়া যায় না। এই 6 দিনের ভেতরে যে কি হয়েছে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। ছোট ছোট ভিডিও ক্লিপ তো আপলোড হচ্ছে, এগুলো দেখে না কলিজা ফেটে যায়। তখন আর নেয়ার মতো থাকে না। বা এখনো যে ভিডিওগুলো পাবলিশ হচ্ছে, এগুলো দেখলে কলিজা একদম মুচড় দিয়ে উঠে। তো ওই পরিবারগুলোর কথা চিন্তা করি যে তাদের না জানি কেমন লাগছে। বাংলাদেশের ছোটখাটো একটা যুদ্ধ চলতেছে, অবশ্যই ছোটখাটো না, এটা অনেক বড় যুদ্ধ। এই যুদ্ধ যদি আমরা জয়ী না হই তাহলে আমাদের পুরো বাংলাদেশ শেষ, আর আমাদের এই স্বাধীন বাংলাদেশে স্বাধীন থাকবে না। এমনিতেই আমরা স্বাধীন নই, স্বাধীন হয়েও। অধিকার এমনি এমনি করে আসবে না, অধিকার অর্জন করে নিতে হবে, সেটাই। আমি আমাদের শহীদ ভাইদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। যারা কিনা এইটা শুরু করেছে তাদের জন্যই আজকে হয়তোবা আমরা যদি আলোর মুখ দেখি, তাহলে সেটা তাদের জন্যই পসিবল হবে। আর তাদের পরিবারের জন্য, সবার জন্য আমার অন্তঃস্থল থেকে আমার সমবেদনা। এই সমবেদনা এনাফ না, কারণ আপনি শুধু দুঃখ করতে পারবো, আফসোস করতে পারবো, বাট যাদের গিয়েছে একমাত্র তারাই জানে তাদের কত কষ্ট হয়েছে। আমি অনেকবার তাকিয়েছি লাইভ হব, কথা বলবো, কিন্তু আমার ওই যে স্ট্রেংথটা সেটা আসে না। এখন অনেক কষ্টে নিজেকে ইয়ে করে আমি চাচ্ছিলাম কথা বলতে, কারণ এভাবে কথা না বলে আমি অসুস্থ হয়ে যাচ্ছি। মনে হলো যে একটু কথা বলি, মেবি আমার শান্তি লাগবে। জানি না কজন দেখতে পারবে, জানি না দেশে ইন্টারনেট এখনো ওইভাবে আসছে কিনা। যেটাই হোক, আমার লাইফটা তো থাকবে, হয়তো বা কখনো না কখনো আপনারা দেখতে পারবেন। এই আশাই আর কি আমার মনের কথাগুলো প্রকাশ করা। সালমা সুলতান। আই নো সিস্টার, ইজ সো হার্ট ব্রেকিং। ধন্যবাদ আপু আমাদের সাথে থাকার জন্য। আপু, ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। ধন্যবাদ কি আবার? আমি বাঙালি, আমি বাংলাদেশি, ধন্যবাদের তো কিছু আসে যায় না। যে মানুষ যার মনুষ্যত্ব আছে সে অবশ্যই
এইটার সাপোর্ট করবে। এখানে ধন্যবাদ দেয়া বা পাওয়া বা আমি কথা বলে আমি সবার থেকে বড় হয়ে গেলাম, আমি একটা ট্রফি পেয়ে যাব, এগুলা কিচ্ছু না। এখন হচ্ছে আমাদের ইউনাইটেড থাকা, ইউনিটি, মানে সবাই একসাথে থাকা, ইউনিটিটা মেনটেন করা। সো এইটাই হচ্ছে বড় জিনিস। আমরা কে কি করলাম, কার থেকে কি ভালো হলো কি খারাপ হলো, এগুলো দেখার বিষয় না। বা আমি এখন কথা বলে আমি সবার থেকে বাহবা নিয়ে নিব, এইগুলো দেখার বিষয় না। আফরিন বিনতে আব্দুর রহমান, আবারও নেট বন্ধ হয়ে যেতে পারে আপু, সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এ ব্যাপারে। এইগুলা মনে হলে না যে কি হয়, রক্ত গরম হয়ে যায়। আমিও কিন্তু বাংলাদেশে পড়াশোনা করে এসেছি, এই জন্য মনে হয় আমার ব্লাডটা আরো গরম। আর আমি এমনিতেই অন্যায় অবিচার এগুলো দেখলে আমি যদিও বা ইমোশনাল, বাট আমার কিন্তু ওইসব ব্যাপারে আমি এত লাইক কি বলবো, যেভাবে আবু সাইদ ভাই বুক পেতে দিয়েছে, গুলি মানে পেতে নিয়েছে, যে হয়তো বা আমি জীবন দিব, হয়তো বা এই আমার দাবি আদায় হয়ে যাবে, আমারও এরকম মানে রক্তে আমার গরম হয়ে যায়, মনে হয় যে এরকম সিচুয়েশনে আমিও এরকম হয়ে যাব। প্রতিবাদী যে সত্তা বলে, আমার ভেতরটা কিন্তু অনেক প্রতিবাদী। আমি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেইনি আর দিবও না ইনশাল্লাহ। তো আমারও মনে হয় আমিও এরকম প্রতিবাদ করে যাব। আপনারাও এরকম থেমে থাকবেন না, যে যেখানে আছেন যেভাবে আছেন প্রতিবাদ করবেন। সো ইমোশনাল আপু, এই অবস্থায় যার যার জায়গা থেকে প্রতিবাদ করা, শুধু সে ময়দানে থাকলে প্রতিবাদ হবে তা কিন্তু নয়। অফকোর্স ময়দানে নেমে যে যুদ্ধ করে যে প্রতিবাদ হবে এমন না, আপনার লেখার মাধ্যমে, ছোটখাটো ভালো কথার মাধ্যমে, পোস্টের মাধ্যমে, এটাও আপনার প্রতিবাদের একটা ভাষা হতে পারে। যেমন একটা ভাই পানি লাগবে পানি বলে পানি খাইয়ে খাইয়ে শহীদ হয়ে গেল। ওই ভাইটার জন্য মানে কি বলবো, এই কথাগুলো কানে লেগে আছে। মানে প্রত্যেকটা মানে ভিডিও ক্লিপ গুলো মনে হয় বুড়ো হয়ে যাব, কিন্তু মাথার মধ্যে থাকবে থাকবে যেরকম আমাদের করোনাকালীন সময়ের স্মৃতি, এরকম এই 2024 সালের স্মৃতিও মনে হয় বুড়ো অবধি বেঁচে যতদিন থাকবো এইটা মাথায় থাকবে, যে কি হয়ে গেল, কিভাবে লাশগুলোকে মানে বড় ইয়ের উপর থেকে, কিসের উপর থেকে যে ফেললো একটা ভাইকে। পড়ার পরেও কিন্তু ওর শ্বাস চলছিল। এটা দেখার পরে মানে আমার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। লাইক ফিউ সেকেন্ডসের জন্য মনে হচ্ছিল যে এই ভাইটার না জানি কত কষ্ট হয়েছে। আজকে নেট ছাড়া ব্যাংক হয়েছে, ব্যাংক ব্যবস্থা কিভাবে চালু রাখা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে। সালাম ওয়াইদা আপু, মিসেস জেস টুকিটাকি। সালাম আপু, কেমন আছেন? মাহিরা নূর আপু, বাংলাদেশের জন্য দোয়া করবেন আপু। অবশ্যই দোয়া, সব সময় দোয়া। নিজের দেশের জন্য দোয়া করব না তো কার জন্য করব? হোসেন নালিয়া, সারা জীবন আমি অপোজ করে গেছি বাংলাদেশ, সবাই চলে গেলে দেশ কে থাকবে, দেশের কি হবে? আজ মনে হচ্ছে এদেশে আসলে দেশে থাকতে থেকে কি হবে, দেশে থেকে কি হবে? এই যে আন্দোলন হচ্ছে, আন্দোলন করে আমরা আমাদের জয় ছিনিয়ে আনবো, আমাদের বিজয় ছিনিয়ে আনবো। আমাদের এই দেশের যে ট্যালেন্টেড সোনার বাচ্চাগুলো শহীদ হলো, তাদের এই শহীদ হওয়ার যে উদ্দেশ্য, আমরা সেটা বিফলে যেতে দিতে পারি না। পুলিশের ট্যাঙ্ক গাড়ি থেকে, হ্যাঁ তখনই নাকি ওই ভাই রোজা ছিলেন। ভাই জান্নাত ইনশাল্লাহ, জান্নাত তো নসিব হবেই, শহীদ হয়েছেন ওনারা ইনশাল্লাহ। শাহানা সুলতানা, আসলে কিরকম একটা অবস্থা আমি চিন্তা করি, যারা দিন আনেন দিন খান দেশে, তাদের কি অবস্থা হচ্ছে, তারা কিভাবে খাওয়া দাওয়া করবে, টাকা পয়সা তারা কোথা থেকে পাবে? যাদের একটু ভালো অবস্থা তাদের তো মনে করেন একটু খাওয়া দাওয়া করতে পারবে, কিন্তু এই যে যারা দিন এনে দিন খায় তাদের কি হবে? আমরা তো রেমিটেন্স যোদ্ধারা, এই যে কত মানুষ, আসলে এগুলো পাবলিকে বলা ঠিক না, কিন্তু কত মানুষ আছে আমাদের আমাদের আমরা আমাদের কাছ থেকে টাকা পেয়ে ওনাদের সংসার চলে। তো আমি তাদেরকেই টাকা পয়সা কিভাবে আমরা সেন্ড করব, বা ওরা কার কাছে হাত পাতবে? কত মানুষের দেশে কত রকমের বিপদ আপদ যায়। তো এইরকম অবস্থায় আসলে কি বলবো কি করব আমি নিজেও জানি না। তামান্না হক আপু, আমি অবাক হয়ে যাই ভেবে কিভাবে ওই দলগুলো, পাবলিক গুলো এখনো মিথ্যা কথা বলে রাষ্ট্রীয় সুখ পালন করে। সেটাই মানে রাষ্ট্রীয় সুখ আমি মানে মেরে সবাইকে রক্তাক্ত করলাম, আবার আমি সুখ দিবস পালন করলাম, তারপর মেট্রো রেল দেখে আমি কান্নাকাটি করলাম। সবাই মানে এতগুলো মানুষ মরলো, আমার কান্না আসলো না, বাট মেট্রো রেল ভেঙে গেল আমার কান্না চলে আসলো। ঠিক আছে আমি মানি মেট্রো রেল ভেঙেছে, এটা তো সাধারণ ছাত্ররা করেনি, এগুলো হচ্ছে যারা সন্ত্রাস, যারা কিনা এটার অ্যাডভান্টেজ নিতে যাচ্ছে তারাই করেছে। বাট উনার এটা দেখে কান্না চলে আসছে। যাই হোক, ভালো কথা। কান টেক ইট এনিমোর, মেসেজটা কি টুকিটাকি আপু, আল্লাহ উইল হেল্প আস ইনশাআল্লাহ আপু। আফরোজা আক্তার তন্নি আপু, আমি তোমার একজন সাইলেন্ট ফ্রেন্ড, তোমাকে আমি ইউটিউবে দেখি, তোমার ভিডিওগুলো দেখে তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার কথা বলা আমার অনেক ভালো লাগে, কখনো কমেন্ট করা হয়নি। আপু, ট্যাঙ্ক থেকে ফেলে দেয়া মাথার খুলি উড়িয়ে দেওয়া, দেখার মতো না। না আপু, এগুলো দেখার মতো না, দেখার মতো না।
হোসেন, নাইলা সবাই জেনারেশন নিয়ে কত কথা শোনাতো, অথচ সেটাই আপু, আসলে তরুণদের রক্ত না গরম থাকে, আর ওরা কখনো অন্যায় মেনে নেয় না। আমরা তরুণদেরকে হয়তোবা এই জেনারেশনের তরুণরা একটু অন্যরকম, আমরা এই জিনিসটা অনেক সময় ভুল করি যে আগের প্যারেন্টিং স্টাইলের সাথে এখনকার প্যারেন্টিং স্টাইল মিলাই, বা আগের দিনের সাথে এখনকার দিন মিলাই, সবকিছুই চেঞ্জ হয়, কিন্তু কিন্তু ওই যে অন্যায়কে প্রশ্রয় দেয়া বা কিছু কিছু জিনিস থাকে, এগুলো কিন্তু আমাদের রক্তের মধ্যে। সো তরুণ সমাজ সেটা ঠিকই এই প্রতিবাদটা করেছে, আর আজকে দেখুন, আজকে এই তরুণ সমাজের জন্যই হয়তো বা দেশে ইনশাআল্লাহ যে আমরা যে অন্ধকারে পড়ে যে সূর্যের মুখটা দেখতে পারবো, একমাত্র তাদের জন্য সেটা পসিবল হবে। প্রথম থেকেই যদি তথাগত সেলিব্রিটি নাম জীবগুলো দুই এক লাইন লিখতো, তাহলে ইতিহাসটা অন্যরকম হতো। বাদ দেন আপু, কে কোন সেলিব্রিটি কি বললো না বললো, তাদের জন্য কিচ্ছু আটকে থাকবে না ইনশাল্লাহ। আমরাই সাধারণ জনতা এই জয় নিয়ে আসবো। ওরা কি বললো না বললো, হু কেয়ার্স? তাদের কথা বলে কি আসবে যাবে? ওরাই তো চামচা, চামচাদের কথায় কি আসে যায়? চামচা মানে হচ্ছে চামচ, চা নাড়াবে চামচ দিয়ে, চামচারাই চামচ দিয়ে নাড়াবে। আর আমরা হচ্ছে চা, আমরা চায়ের কেটলের, আমরা গরম পানি, আমরা হচ্ছে আমাদের মধ্যে রক্ত টকবক করে বলক দিচ্ছে এখন। তো যাই ঘটবে আমরাই ঘটাবো, আমরাই করব, এই চামচারা কিচ্ছু করতে পারবে না। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? অনেক মিস করি তোমাকে। তুমি দোয়া করো বোন প্লিজ, বাচ্চাদের ফিউচার নিয়ে কি হবে, সবার জন্য দোয়া আপু। আল্লাহ দেশে যেরকম আমরা আসলে প্রবাসে বসে না আরো বেশি ছটফট করছি, এগুলো ভিডিও দেখে কলিজা ফেটে যায়। হিফজুন নাহার, সালাম ওয়াহিদাবালানি, আসসালামু আলাইকুম আপা, বালা আছি আলহামদুলিল্লাহ। তামান্না হক আপু, আমার ইন্টারনেট বন্ধ হইতে আটকানো যায় কিভাবে যে নিয়ে ভাবি, আমরা প্রবাসীরা কি কথা কি করতে পারি দেশের জন্য? প্রবাসীরা এটাই করতে পারি, প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ থামাবো না। আমরা রেমিটেন্স বন্ধ করে দিতে পারি, কারণ শ্রীলঙ্কায় শুনেছি 3 মাস রেমিটেন্স বন্ধ ছিল, তারপরে জয় এসেছিল। তো ইনশাল্লাহ আমরাও এটা করতে পারি আপু। আইটি সেক্টরে অনেক ক্ষতিগ্রস্ত হবে, এমনকি যা হচ্ছে তো বাইরের কেউ জানবে না। সেটাই তো, বাইরের কেউ জানতে পারছে না। যে 6 দিন ইন্টারনেট ছিল না, ও কি যে করেছে একমাত্র আল্লাহ জানে। আমার বেশি কষ্ট লাগে যে হেলিকপ্টার থেকে কি এমন এক ঘটনা ঘটেছে যে হেলিকপ্টার থেকে গুলি ছুটতে হবে, আবার উনি বলছে নাকি পানি দিয়েছে। লাইক সিরিয়াসলি, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমার মাথা, এই যে কথা বলছে আমার মাথা ঘুরছে। এগুলো মনে হলে যে জানালা দিয়ে একটা ছোট বাচ্চা দেখছিল কি হয়েছে, তার মাথায় গুলি লেগে মরে গিয়েছে, মানে কি। তারপর আরেকটা ভিডিও দেখেছি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন কারফিউ ছিল, লোকটা হেঁটে যাচ্ছে, ভালো মানুষ হেঁটে যাচ্ছে, পেছন থেকে গুলি করে মেরে ফেললো। মানে এটার মানে কি? মানে কি? আমি তো কিচ্ছু বুঝি না। মানে হেঁটে যাওয়া পথচারীকে কেন গুলি করে মারবে? ওদেরও তো ফ্যামিলি আছে, এই যে সেনাবাহিনী বলেন পুলিশ বলেন, এদেরও তো ফ্যামিলি আছে। ওরা যে এই চামচামি করছে, ওদের কি দিন শেষে একটু বুকে লাগবে না যে আমার গুলিতে একটা মানুষ, সাধারণ মানুষ মরলো? এদের বিবেক কই গেল? আমি এটাই চিন্তা করি। এরা তো মানুষ, দল বাদ দেন, দল সবকিছু বাদ দেন, মানুষ তো, আমরা তো সবাই মানুষ। কিভাবে মানুষ হয়ে আরেকজন মানুষকে মারে? মহসিনা রহমান, আমরা আমাদের সোনার বাংলাদেশ হারিয়ে ফেললাম, দেশ কবে শান্ত হবে? শান্ত হলেও কি ফিরে পাবে কোনো মাতার হারানো সন্তান? না। সেটাই, এই যে এই অধ্যায়টা রচয়িত হবে, যেমন আমরা 1971 সাল নিয়ে পড়াশোনা করেছি, রচনা লিখেছি, এরকমই হবে ইনশাল্লাহ। দেখবেন এই স্বাধীনতার পরে বাংলাদেশের বইয়ের মধ্যে দেখবেন একটা চ্যাপ্টার ক্রিয়েট হবে, যেখানে থাকবে যে আমরা 1952 সালের ভাষা আন্দোলনে যেরকম সালাম, বরকত, রফিক, জব্বার উনাদের নাম পড়েছি, তখন আমাদের এই মুগ্ধ সাইদ ভাই উনাদের নাম থাকবে। এই যে ছোট বাচ্চা, 10 গ্রেডের বাচ্চা, এর দেখতে আমার ছোট ভাই রাহির মতো লাগে। এর চেহারা দেখে আমি কান্না করতে করতে শেষ। ও তো দোষ ছিল না, ও তো শুধু বলেছে যে আমি দেখতে এসেছি, আমাকে মারবেন না, তারপরেও নাকি ওকে গুলি করে মারা হয়েছে। এরা তো মানুষ না, এরা পশু হয়ে গিয়েছে। তারপরেও কালকে একজন দেখেছি যে পোস্ট করেছে সাইদ নাকি আত্মহত্যা করেছে, ও নাকি বুক পেতে দিয়ে বলেছে যে আমাকে গুলি কর, দেখি তোর টার্গেট ঠিক আছে কিনা। পুলিশকে নাকি উস্কানি দিচ্ছিল, আর এরকম বুক পেতে মারা গেছে। ও নাকি শহীদ না, ও আত্মহত্যা করেছে। লাইক ছি, এরকম কথা বলতে লজ্জা লাগে না আপনাদের? মানে মানে আপনি দল করবেন, বাট এরকম মানে অন্যায় ভাবে আপনি লিখলেন, আপনার হাত কাঁপলো না? আপু তার থেকে সেট লাগে বিদেশে থেকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভাইরা ওদের সাপোর্ট করে, হাও একটা এডুকেটেড মানুষ হয়ে। সেটাই তো, মানে কি সুন্দর লিখেছে যে
কি আত্মহত্যা করেছে নাকি সাইদ? আর বারবার বলছিল হ্যাঁ তোমার টার্গেট ঠিক আছে কিনা, টার্গেট দেখাও। টার্গেট ঠিক করানোর জন্য নাকি পুলিশ গুলি করেছে, নাকি ফাজলামির একটা সীমা আছে। এখন সাইদকে হত্যা করলো কে? আমরা তো ভিডিওতে দেখেছি একজন পুলিশ ভাই, দাড়িওয়ালা পুলিশ ভাই। বাট এখন 16 বছরের একটা ছেলেকে নাকি জেলে নেওয়া হয়েছে ওর জন্য, ওকে খুন করার জন্য, ওকে গুলি করার জন্য। লাইক সিরিয়াসলি, সেইম অন ইউ, সেইম। ব্রেকিং, আগামীকাল সারা দেশে আবারও ইন্টারনেট সেবা বন্ধ করে দিতে পারে প্রথম আলো। আপনাকে আরো নেক হায়াত দিক, অনেক দোয়া আপনার সবার হয়ে এভাবে কথা বলার জন্য। আপু সবার হয়ে কথা বলবো না কেন? আমরা সবাই হয়তো বলছি, কেউ হয়তো বা সাহস করে কথা বলছে, কেউ মনে মনে প্রতিবাদ করছে, কেউ লেখালেখির মাধ্যমে প্রতিবাদ করছে। বাট যারা করছে না, আমি তাদেরকে বলবো যে তারা একবার নিজেকে যেন আয়নার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন যে এগুলো সত্যিই কি মানবিকতার কাজ? মানে পাওয়ারের জন্য অন্ধ হয়ে যাওয়া এক জিনিস। মানে ওনারা হয়তো বা যে বলে না যে পৃথিবীর মোহে আমরা একদম অন্ধ হয়ে যাই, ওরা হয়তো পাওয়ারের লোভে একদম অন্ধ হয়ে গিয়েছে। তো তাই বলে কি এরকম? আপু বাসার উপর থেকে হেলিকপ্টার, যত বাচ্চা জানালা দিয়ে বাসার বারান্দা দিয়ে দেখেছি, জানতাম না হেলিকপ্টার দিয়ে বুলেট মারে। নেট আসার পরে নিউজ দেখে পুরা শিউরে উঠলাম। সেটাই তো আপু, চিন্তা করেন মানে কি এমন সিচুয়েশন ছিল যে হেলিকপ্টার থেকে বন্দুক দিয়ে গুলি করতে হবে? মানে আমাদের বাংলাদেশের মানুষ কি এরকমই অবস্থা হয়ে গিয়েছিল যে মানে এত পাওয়ারফুল, ওদের কাছে গান টান? ওরা তো সাধারণ মানুষ, এদের কাছে কি থাকবে? লাঠি ছাড়া তো কিছুই থাকবে না। ওদের কাছে পিস্তল আছে না গুলি আছে যে ওরা উপর থেকে গুলি করলো? বা এটা কি প্যালেস্টাইনের যুদ্ধ চলছে যে উপর থেকে একদম ধ্বংস করে দেয়া হবে সবকিছু? এই আন্দোলন থামানো যাবে না, দেশে বিদেশে আন্দোলন চালিয়ে যেতে হবে। এই আন্দোলন থামানো পুরো বাংলাদেশ কবর হয়ে যাবে। সেটাই, এই আন্দোলন থামলে আর আমরা থাকবো না। এমনিতেই জেলে ভরে দিচ্ছে সব ভাইদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে জেলে নিয়ে যাচ্ছে টেনে হিচড়ে। মায়েদের কান্না, ওদের কান্না, এই আর্তনাদ গুলো দেখলে না শরীরের রুম এমনিতেই দাঁড়িয়ে যায়। হ্যাটস অফ ওয়াহিদা ফর স্পিকিং আপ। আপু এটা কিছুই না আপু, আই উইশ আমি আরো কিছু করতে পারতাম। আমি তো ছোট্ট একজন মানুষ, আমি বললেই কি না বললেই কি, বাট স্টিল আমার বুকের ভেতরটা আমার মানে এত ভারী হয়ে আছে, মনে হচ্ছে যে আমি কথা বলবো। আমি ভিডিও করতে বসেছিলাম, ভিডিও করতে যেও আমি কথা বলতে পারিনি। ভাবলাম লাইভ হই, এটলিস্ট আপনাদের সাথে ইন্টারেক্ট করে আমি কথা বলতে পারবো। আপনারা যেখান থেকে দেখছেন, প্লিজ আপনারা আপনাদের সাপোর্ট কন্টিনিউ করবেন। কারো ভয়ে দমে যাবেন না, কারো ভয়ে দমে যাবেন না যে আমি কথা বললেই আমাকে হয়তো বা মনিটর করা হচ্ছে, ট্র্যাক করা হচ্ছে। এগুলো আন্দাজে। কারো মানে কাউকে ট্র্যাক করে কি করবে, কি করবে? আমি এখনো কান্না করছি, তানিয়া ইসলাম। কান্না করবেন না আপু, কান্না আসলে কান্না চলে আসে, কিছু করার নেই। বাট আমাদেরকে স্ট্রং হতে হবে। নেক্সট স্টেপ কি নিব সেটা সবাই মিলে সুষ্ঠুভাবে আলোচনা করতে হবে। মানে কিভাবে কি করলে আগানো যায়, দেশকে কিভাবে স্বাধীন করা যায়, এটাই আমাদের চিন্তা করে বের করতে হবে। আমি তো শুধু নিউজ শেয়ার দেওয়া ছাড়া কিছুই করতে পারছি না। এইটাই আপু অনেক, নিউজ শেয়ার দেওয়া ছাড়া আর কি করতে পারি আমরা? লেখালেখি করতে পারি, নিউজ শেয়ার করতে পারি, এই এতটুকুই তো। নিউজ শেয়ার মাধ্যমে হয়তোবা যে জানে না সে জানতে পারবে, হয়তোবা কোনো আপার লেভেলের কারো চোখে চোখে পড়তে পারে যে হয়তোবা কোনো না কোনো পদক্ষেপ নিতে পারে এই ব্যাপারে। তো এই তো 245 জন মানুষ আপনারা দেখছেন, এই ক্ষুদ্র নগণ্য মানুষকে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, সবাই দোয়া করবেন। যে যে জায়গা থেকে আমরা আছি, প্রতিবাদ আমরা চালিয়ে যাব। দেশে যারা আছি তারা সাপোর্ট করে যাব। জানি সাময়িক কষ্ট হবে, খাওয়া দাওয়া টাকা পয়সা সবকিছু মিলিয়ে একটা দেশে যুদ্ধ হলে যেরকম মানে আমরা তো শুধু ফিল করি। আগে প্যালেস্টাইনের এই ভিডিওগুলো দেখতাম আর কান্না করতাম, এখন এই প্যালেস্টাইনের সিচুয়েশন আমাদের দেশে চলে এসেছে। তো মনে করুন আল্লাহ তাআলা আমাদের উপর একটা পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষা থেকে আমরা সবাই উত্তীর্ণ হব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। গুলি চালাতে বলে কোন লজিকে? মানে সেটাই তো, মানে কে স্টুডেন্টের উপর গুলি চালায়? তাও এত ট্যালেন্টেড বাচ্চাগুলো চলে গেল। একটা বাচ্চাও কিন্তু এমনি এমনি যায়নি, মানে প্রত্যেকটা বাচ্চাই ট্যালেন্টেড ছিল। একটা বাচ্চা দেখলাম যে ও নাকি ড্রোন তৈরি করেছিল। তো চিন্তা করে না, যদি বিদেশে থাকতো আর ভালো ফান্ডিং পেত, তাহলে ওর কত বড় পটেনশিয়াল ছিল, ও কত উঁচুতে যেতে পারতো। আসসালামু আলাইকুম, আম ওয়াচিং ফ্রম ইউকে, পান্না বেগম। তো আমরা প্রবাসীরা এটাই করব, আমরা রেমিটেন্স পাঠাবো না। কারণ রেমিটেন্স পাঠানো মানেই হচ্ছে সরকারকে টাকা দেয়া, এই সরকারকে আরো যাতে স্ট্রং করা। এখন বলবেন আমি সরকারের বিরুদ্ধে, আমি কারো কোনো বিরুদ্ধে না, কারো পক্ষেও না, শুধু আমি এটাই বলবো আমরা শান্তি চাই, আমরা ন্যায় চাই, আমরা অন্যায়ের প্রতিবাদ করি।
আমরা আমাদের স্বাধীন সোনার বাংলাদেশকে হারিয়ে ফেলেছি। জয় হতে হবে, হ্যাঁ জয় হবে ইনশাল্লাহ। প্লিজ এভরিওয়ান কিপ বাংলাদেশ ইন ইউর প্রেয়ার। মাসুদা চৌধুরী। সবাই ভালো থাকবেন। আমি আসলে আর কথা বলতে পারছি না, আমি এমনিতেই অসুস্থ ফিল করছি। আজ মানে লাস্ট 15 ডেজ ধরে চলছি, সংসার চলছে, বলবো না যে সংসার চলছে না, সবকিছুই চলছে, বাট বুকের ভেতরে কষ্ট নিয়ে যে চলা কি পরিমাণ, আর ফেসবুকে ঢোকা মাত্রই যে নিউজগুলো দেখি সেটা দেখার পরেই যে একটা মাথা চক্কর দেওয়া শুরু হয়, রাত্রে অঘুমা থাকা, এগুলো মিলিয়ে না কেমন একটা অপরিস্থিতি। আর যারা কিনা বারবার রিকোয়েস্ট করছেন যে ব্লগ দেওয়ার জন্য বা ইয়ে করার জন্য, আসলে ওই যে আমার আগের ভিডিওগুলো, এগুলো তো সব হাসি খুশি সুন্দর মুহূর্তের ব্লগ, এগুলো আমার আসলে এখন দেওয়ার মতো মুড নেই। ইনশাল্লাহ যখন দেশ শান্ত হবে আবার আমি আগের মতো ফেরত আসবো আপনাদের মধ্যে। আমরা শান্তি চাই। নাজনীন আক্তার, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার সব থেকে ভালো লেগেছে, আমরা যারা বয়কট করেছি জাতীয় শোক দিবসকে, সবাই লাল প্রোফাইল দিয়েছি, তখন লালে লাল বাংলাদেশ। ইনশাল্লাহ এই লাল মানে হচ্ছে বিদ্রোহ, এই লাল মানে হচ্ছে আমাদের প্রতিবাদ, এই লাল মানে হচ্ছে আমাদের শহীদ ভাইদের রক্ত। ইনশাল্লাহ আমরা এই লাল দিয়ে আবার সেই লালের সবুজের বুকে লাল ফেরত আনবো। এখন তো পুরো লাল হয়ে গিয়েছে, রক্তে সবকিছু রঙিন। তো ইনশাল্লাহ আমরা আবার আমাদের সবুজের বুকে লাল ফেরত আনবো। এটা সব বললাম তো, এটা কারো বাবার দেশ না, এটা সবার দেশ, এটা আপনার দেশ, আমার দেশ, আমাদের সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশই থাকবে। এটা আমি ইচ্ছা মতো যে চালাবো, যেভাবে ইচ্ছা, এইটা হতে দিব না আমরা। হাদিজা হক মুক্তা, ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ সবকিছু সহ্য করেন, নিশ্চয়ই এইটা সহ্য করবেন না। মানে সবকিছুর একটা ধৈর্যের সীমা থাকে, ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় তখন এইরকমই হয়। এইরকমই সবাই আমরা লাল প্রোফাইল দিয়ে সবাই একসাথে ইউনাইটেড থাকবো। আমাদের জয় হবে আপু ইনশাল্লাহ। স্টেপ ডাউন হাসিনা, মানে কি কি শুরু করেছে ওরা? সেভ বাংলাদেশ, সাবিহা ইসলাম, ইনশাল্লাহ ইনশাল্লাহ। সঞ্জিদা কুমার আপু, ফালাক আজরাকে একটু দেখান। ওরা নিচে আপু, আমি একটু দরজা লাগিয়ে বসেছি 2 মিনিট কথা বলার জন্য। তানাজি ঈশা, আসসালামু আলাইকুম আন্টি, আম ফ্রম বাংলাদেশ, প্লিজ এভরিওয়ান কিপস বাংলাদেশ ইন ইউর প্রেয়ার। অফকোর্স আপু, আপনারা বলতে হবে না, আমরা প্রবাসীরা আপনাদের সবার জন্য দোয়া করছি, আমাদের বাংলাদেশের জন্য দোয়া করছি, আমাদের বাংলাদেশের মানুষের জন্য দোয়া করছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, যে যেখানে আছেন, আর যেভাবেই পারেন প্রতিবাদে সামিল হবেন। এই প্রতিবাদ থামানো যাবে না। আসসালামু আলাইকুম।